চীন জুড়ে আবারও ভয়াবহ বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। টানা ভারী বৃষ্টি, টাইফুন এবং পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। দক্ষিণাঞ্চলের ওয়াংশিতে বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। ফোয়ারা ফারুকের আরও একটি প্রতিবেদন। চীনের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী টাইফুন বাবি ঝড়ের প্রভাবে অনেক এলাকায় রাস্তাঘাট, বাড়িঘর ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। স্রোতে ভেসে গেছে অসংখ্য বাড়ি ও গাড়ি। ২.৫ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেবেই ও লিয়াওয়িং প্রদেশ। কোথাও কোথাও ৬ ফুটের বেশি পানি জমেছে। শুধু হেবেই প্রদেশে প্রায় ১,৮০০ মানুষকে উদ্ধারকর্মীরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে চীনের আবহাওয়া অফিস। বন্যার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সংস্থাটি। অনেক এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এছাড়া সড়ক যোগাযোগ ব্যবস্থার বিপর্যস্ত হয়ে পড়েছে। টাইফুনের প্রভাবে শুধু লিয়াওয়িং প্রদেশ থেকেই ২,৬০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা কর্মীরা। দেশের অত্যন্ত ৪০টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।